দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তার মানে চলো এখন দেখো দুইটি সংখ্যা দুইটি নির্ণয় করব, মানে সংখ্যা দুইটি আমাদের অজানা সংখ্যা দুইটি যেহেতু আমাদের নির্ণয় করতে হবে, তার মানে আমাদের ধরে নিতে হবে। মনে করি একটি সংখ্যা কত এক্স। আচ্ছা, অপর সংখ্যাটি ওয়াই। এই দুইটি আমরা ধরে নিলাম যে একটি সংখ্যা এক্স, একটি সংখ্যা ওয়াই। এবারে প্রথম যে শর্তটা বলছে সেটা খেয়াল করো, দুইটি সংখ্যার যোগফল 160। কোন দুইটি সংখ্যার? যে দুইটি সংখ্যা আমরা ধরে নিছি। তো লিখবে প্রথম শর্ত মতে। এখন এই যে দুইটি সংখ্যার যোগফল এক্স আর ওয়াই এর যোগফল, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত লেখা যায়? 160। কি লেখা যায় প্রিয় শিক্ষার্থীরা? অবশ্যই লেখা যায়। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবারে দেখো দ্বিতীয় শর্ত মতে, দেখো আর একটা শর্ত এখানে দেওয়া আছে। তার মানে আমরা লিখব দ্বিতীয় শর্ত মতে একটি অপরটির 3 গুণ হলে, মানে কি একটি সংখ্যা অপরটির 3 গুণ, তার মানে এক্স কার 3 গুণ? ওয়াই এর 3 গুণ, তার মানে এক্স বড়। তার এখন যদি আমরা সমান করতে যাই এই দুইটোকে, তাহলে কি লিখতে পারি? এক্স সমান 3y, যে ছোট তার সাথে কিন্তু সবসময় গুণ হয়। ওয়াই ছোট, এখানে ওয়াই, তার মানে ওয়াই এর সাথে কিন্তু এখানে গুণ হবে। তার মানে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 3y। অনেকে ভুল করে কি এক্সের সাথে 3 গুণ করে, আসলে কিন্তু ভুল। একটি অপরটির 3 গুণ হলে, তার মানে এক্স ইকুয়াল টু 3y। এবারে দেখো 3y এর সাথে গুণ হইলে, এবারে দেখো এই এক্স ইকুয়াল টু 3y, এই এক্সের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। তো আমি আবারও বলছি যে এক্স ইকুয়াল টু 3y, কেন? ওয়াই ছোট, তাই ওয়াই এর সাথে 3 গুণ হইলে এক্সের সমান হয়, তাই এক্স ইকুয়াল টু আমরা 3y লিখতে পারি। এখন এই 3y যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, তার মানে 1 নং সমীকরণ যেটা সেটাই বসিয়ে দেবো। এখানে সমীকরণ আসেই একটা, তার মানে এক্স ইকুয়াল টু 3y আমরা 1 নং সমীকরণে বসাইলেই আমরা ওয়াই এর মান পেয়ে যাব। আর আমাদের টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করা। তো চলো এবারে আমরা লিখি 2 নং হতে এক্সের মান 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে বসাই বা 1 নংয়ে বসিয়ে পাই, এটা আমরা লিখতে পারি। তার মানে হচ্ছে প্রথম যে সমীকরণটা আছে এক্সের জায়গায় আমরা কি করব? 3y প্লাস ওয়াই লিখলাম, তারপর হচ্ছে 160, বা 3y আর ওয়াই এই দুটো মিলে কত হয়? 4y ইকুয়াল টু 160। তো এবারে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 160 ডিভাইডেড বাই 4 লেখা যায়, 4 দ্বারা ভাগ করলে। তো এখানে হচ্ছে কাটাকাটি করলে 40 আসে। অতএব ওয়াই সমান সমান 40 আমরা লিখে দিলাম। এই হয়ে গেল আমাদের ওয়াই এর মান। এবারে দেখো ওয়াই এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, তার মানে 2 নংয়ে বসাইলে আমাদের সুবিধা হয়। ওয়াই এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। ওয়াই এর মান 2 নং সমীকরণে বসাও। এক্স ইকুয়াল টু 3 গুণন ওয়াই এর মান কত? 40 আমরা লিখে দিলাম। তার মানে 3 4 12, 120 120। এই আমাদের কিন্তু এক্স এর মান হয়ে গেল। আমরা কিন্তু সেই অজানা সংখ্যা দুইটি পেয়ে গেলাম। তার মানে এক্স ইকুয়াল টু 120 মানে হচ্ছে একটি সংখ্যা 120 120, আরেকটি সংখ্যা হচ্ছে 40। তার মানে তোমরা লিখবে অতএব নির্ণেয় সংখ্যা দুইটি কত? একটা হচ্ছে 120, এক্সেরটা আগে লিখবে,